কয় যে আমি শালা আমি দুলাভাই। হ্যাঁ হ্যাঁ আমি লাইলি আমি বজনু আমার ভাবনায় কাষ্ট তনু আমি চুপ মুই জুলখা সিরি ফরহাদ কে দেবে হাল আমারে আমারে কে কয় কারে ভাবতে গেল চিরকাল। চিরকাল। এটাই সত্য, চমৎকার জবাব দিয়েছেন। তবে একটি কথা বলছেন, বাবা ছাগলের নাকি ফুল ধরলে কি করব, খাইব না? হ্যাঁ আর মানুষের নাকি ফুল ধরলে গেরান নিব, তাই না? এই তো জাতের কাছে জাত দিলে জাত পরিপক্ক। কোন গুরু কিন্তু কয় না যে আমার কাছে মুড়ি দোষ নমক গুরুর কাছে যা, কি গো বাজান কয়। হয় না। কিন্তু আমার দয়াল কইছে আমারে দেয়া হইব না, ভালো লাগলে পরে অন্য জায়গায়। এইটা একজন প্রকৃত গুরুর কথা। কারণ জাতের কাছে জাত দিলে জাত পরিপক্ক হয়, ও জাতের কাছে জাত দিলে জাত আরো নষ্ট হয়। নিজের কাছে যা আছে আমও যাইব, সালাও যাইব। কারণ ছাগল যেরকম ফুল ধরলে খাইবো, ওই রকম কিছু কিছু বাবা বেদবিনে নাচে, কিন্তু ওগরে নাকি দরবার গেলে ওরা খায়। হ্যাঁ তে কয় কি কয় জানি বোধাই হইলে পুরাই না বোধাই না, পুরাই না বোধাই, তাই না? হ্যাঁ হ্যাঁ পুরানো বোধহয়। এই যে দেখেন আগুন থাকে কই, কয় যে কোন কার মার আজকে, ওই যে একটা কথা কইছি কয় বুঝছিলাম না জোলার মার মারবো দেহি মারছে নাই। হ্যাঁ কয় আমি কোন কার মার কনে দিতেছি, আমি দেহদারিরে পূজা করুম কে লাইগা গেছে গা। গান যদি 3 দিন গাইতে পারতাম জলুক আগুন, গান যদি 3 দিন গাইতে পারতাম আর তারা শান্তি নিয়ে যাইতে পারতাম। যে আগে বলে 3-4 দিন গান হইতো বাবা, 3 দিন 4 দিন যদি গা পারতাম খুব ভালো হইতো। মানে এমন একটা জায়গা আগুন লাগছে, এরকম কথা আমি কোনোদিন শোনেন গুরু ভক্ত পালা বহু গাই, দাদার সাথে গান গাই, অনেক সময় মিলামিশা গান গাই, জানি না দাদা এটা পারতাইছি না, এটা কয়া দেনছে, এরকম জি গাই সত্য কথা। কিন্তু আজকে আর সারাশি আক্রমণ। অন্যান্য দিনের প্রশ্ন কি বান্ধব বাবা, গুরু শিশু পালা বহু গাই, আজকের কথা আর অন্য দিনের কথা অনেক ফারাক। আমারে কয় মারাত্মক কথা কি, কোনকার কথা কোনে মারো, আমিও তিসা পাইছি। কিন্তু আমার মনে মাকার আল্লাহ খাইরুম মাকিরিন, আমার ভিতরে চালাকি নাই। না আপনার মনে যদি চালাকি জায়গা ওঠে, দয়াল দয়ালে যা করে সবই দয়াল। যদি মধু বিষ দিয়া কয় ধর তোরা মধু দিছি, ওটাই আমার জন্য মধু। কারণ সাধু বিষ খেয়ে অমৃত সাধন করে, সাধারণ মানুষ খাইলে মারা হ্যাঁ যায়। কয় যে মাল জাগা মতো রান্না, আমি তো মাল জাগা মতোই রাখছি, বুনছিলাম গম হইছে চিনা, হ্যাঁ এনে আমি দরুম কি? আমারও প্রশ্ন করে, কয় যে নামাজের আগে কি করতে হয়, অজু এলে নামাজের পরিশুদ্ধ করে, অজু ছাড়া নামাজ হবে না। আচ্ছা শনিবার রোববার বাবা বেদবিনের নামে মনে আর পরে দাঁড়াইতে পারেন বাবা, আমার একটু সময় দেন আজকে। অন্যান্য দিন অন্য পালা দিন, কিন্তু আজকে একটু ভিন্ন। নামাজ রোজা হজ যাকাত করলে আমি জান্নাতে যাইতে পারবো, কোনো গ্যারান্টি আছে? সারা জীবন শুনছি যে পীরের কালবে দিকে ভাই যায়, কথা কইস হ্যাঁ পীরের কালবে দিকে ব্যাস। আয় না বাজান, এটা কি সত্য অস্বীকার করতে পারবো না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শিখে আসে নাই, তার মানে মায়ের কালবে দিকেও ফায়েজ, বাবার কালবে দিকেও ফায়েজ আসে। আসে। কিন্তু আপনার ফায়েজের আশায় আমি আছি, ও ফায়েজ নিয়ে এসেছেন কি? হ্যাঁ ওটা তো ফায়েজ না দিলে তো আমি আসতে পারতাম না। তাই তো। কি গো, ঠিকই এই পানি সেই পানি না। আপনি সত্য করে বই দেখুন আপনি মারাফত রজুকে এই টিউবওয়েলের জলের এই পানি দিয়ে দিচ্ছেন, কি গো? ওই পানি দেওয়া অজু করে নামাজের জন্য প্রস্তুত হওয়ার জন্য। আর ইল্লাল মুসান্নিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, দাইমি সালাতের জন্য প্রস্তুতি হইতে হয় উলুহিয়াত উল্টা নদীর পানি দিয়ে। আমি ওই পানি আপনার কাছে যাই, ওই পানি প্রস্তুত করুম কেমনে? আমার মায় ওই দিন ওই রাত্রে বেলা বেদবিনের না এই স্টেজে গামু পরে সারা রাত গান শুনবেন, শুনে যান। আমার মায় বলতেছে বাবা একটা কথা লেখ, কি? ওই গান তো আমি জীবনেও শুনি নাই। গুরু ধরা মানুষ যারা চান করে ওই নদীতে, 3 খানি জমিন খানি হাল জুড়িলে উঠে পানি। কৃষক যখন খেতে যায় সময় মতো বীজ বুনিলে আদি ফসল পাওয়া যায়। আমি তো ওই পানি উঠে আদি ফসল চাই, মাল রাখলাম আর কেইসা হয়েছে, ও মাগুর মাছ তো বেচারতাম কেইসা।
আমি ওই পানি চাই, ওই পানিতে পরিশুদ্ধ করতে চাই। আপনিও জানেন ওই পানির খবর। অজু পরিশুদ্ধ করে কি দিয়া? বাসাত, বাসাত, বাতাস, বাতাস। উল্টাও কানাকে মাঝে সাঝে। পানির অপর নাম কি? জীবন, বাজান বেদবিনে না, পানির অপর নাম জীবন। পানিতে ডুবে মানুষ মরে না, মরে, পানি গলায় ঠিকা মরে না, মরে, পানি বিষাক্ত হয়ে খায় মরে না, মরে। পানির অপর নাম মরণ। আপনার দাও সত্য, আমার দাও সত্য। মারেফতে তৌহিদ, দিনদার আলেমদের জন্য মারেফতে হুজ্জাত, ইমানদারদের জন্য মারেফতে ওয়াহিদানিয়া, ওলিয়া উলিয়াদের জন্য। আপ শব্দের অর্থ কি? তৌহিদে ডুবিয়া যেজন পান করে আবে হায়াত সামনে দেখে ওয়াহিদানিয়াত। আমি ওয়াহিদানিয়াতের রাস্তায় যে আগুন পরিশুদ্ধ করবা, যে আগুন পরিশুদ্ধ করে কেমনে? এই যে আপনি গান গাইলেন, কি গান? দেখবি নামের কত বল, গুরু নামে বিশ্বাস রেখে চল, চল। সৃষ্টির আগে পরওয়ারে মানুষেরই রূপ নে হারে, ফেরেশতা সেটাই যাইতে না রে, মানুষ সেটাই আগে যায়। মানুষ তুইয়া কামবো। সৃষ্টির আগে পরওয়ারে মানুষেরই রূপ নেহারে। আমি আগুনটা মৈথন করি কেমনে? আগুনটা পরিশুদ্ধ করি কেমনে? আচ্ছা বাবা বেদবিনেন না, আপনি স্ত্রীর কাছে গেছেন, কাম জাগে না, জাগে। শরীরে আগুন, কি এ ঠাড়া পরে আর বিজলি চমকায়, টাইম আছে? হ্যাঁ টাইম হাই মহরসান, ঠাড়ার শব্দ নাই, আমি কাম চালাই দিছি, কাম আগে চালানো। কি বাজান এরম আছে না? তাই তো। কি গো বাজান মান্নান চান? এমন সময় যদি গো, যেমন আমগো ঘরের মধ্যে দরজা নাই বাবা, একটা দরজা, মা থাকে এই পাশে, আমি থাকি এই পাশে, দরজা লাগায় হইও না, কারণ মার কোন সমস্যা হয়। এটা ভুল করলাম, এটা কথার কথা। আমি কিন্তু আমার মায়েরে, আমার স্বামী স্ত্রী এক জায়গায় থাকি, মারে কাছে নেই নাকি, কিন্তু তারপরেও মাঝে সাঝে যে শুনছাই দরজাটা খুলে রাখি, যে কোন সময় মার দরকার হয়। ধরেন আমরা কাম চালাইছি, এমন সময় যদি কয় বাবা আমার একটু পানি এনে দে, আমার গলা পিপাসা লাগছে, কাম থাকবো? কি মান্নান চান? থাকবে না। কাম থাকবো? কি গো বাজান, আমার আজকে জবাব দেন আপনারা। তাহলে আমার আগুন থামে কেমন? আগুন উত্তপ্ত না পুরে বর্ষ করে? যেমন আমার আগুন জ্বললে পরে মা কাছে এলে যেরকম শীতল হয়ে যায়, আপনি যদি কামেল গুরু হন, যিনি কামেল গুরু, তিনি সামনে আসার সাথে সাথে কাম বাপ দেহ নিষ্কামে পরিণত হবে। হয়ে যায়। আমি আপনার নাম দিয়ে এবং আপনার রূপ নেহারে আমি ওই আগুনটাকে পরিশুদ্ধ করি। আর এটা কেমনে করি আমি বলতাইছি। আমার ওই আগুন নিসমিহি নামে না, গুরু কও সত্যবাণী, ওরে সাগরের তলায় আগুন জ্বলে, গাছের আগায় পানি। ওই আস্তে, গুরু কও সত্যবাণী, সাগরের তলায় আগুন জ্বলে, জাহান্নাম নাবিমুলের ছয়াংলি দিছে, চতুর্দল গুচ্ছমালের চতুর্দল পদ্মে সেখানে স্থিতি, আর এইখানে পানি। ওইটা আপনার নাম দিয়ে, নাম নিলে হয় দেও সত্য আনন্দে প্রেম দেও খেলা। খেলায়। দেও খেলাইলে আর পানি একটু সিরামিটার দেও নাই গায়ে ঢুকা, পারের উপরে লাগে না। পানি এলে এই শৈ উপরে ভেজা নাকি বিরক্ত হন? হ্যাঁ, এই যেটা কি আশ্বিন মাস না, আষাঢ় হইলে জল বিশু, এই যে আমগো পুরুষ গো পিসি হয়, আশ্বিন হইলে আত্মা বিশু, এই যে এই মাসে লাইগা গেছে খেলা, আগুনের খেলা। পুষ হইলে মহাবিশু, চৈত্র হইলে স্থল বিশু। আপনি আমারে শিখাইছেন, সেই জল দেয়া চান কইরা আমি সালাত প্রক্রিয়ার মাধ্যমে সেই আগুনটাকে ঊর্ধ্বগামী ওইটা আমি আমার পানির সাথে মিশাইয়া দিই। আপনার নাম এবং রূপ, তখন আমার দেখলেই আপনার ভালো লাগে, কেমন জানি দেখা যায় আপনার অমুকের লোকটা তো অমুকের মতো, স্বভাবটা অমুকের মতো। কি গো বাজান, আমি একবার সংক্ষিপ্ত, আর এটা আমি ওই অজু বানাই কি দেয়া জানেন? ওই আগুন পরিশুদ্ধ করবার নিকা নুরি, জফুরি, জহুরি, ছতুরি, বেখুদি, এই 5 জাত, হাইউন মুরিদিন আলিমুন বাসিরুন কাইমুন কাদিরুন কাইমুন, 7 সে 5, 7 5 12টা রস বান্ড জুমাই নাবি মুলে ডাইন পাশে আই না। ওর কি করি? তওবা, মহাসেনা, মহামায়া, মহামেল্লাত, এসকাম, ওর দেম মৈতন করে আপনার নাম এবং গ্রুপের মাধ্যমে আমি বিলীন করে সেই আগুনটাকে পরিশুদ্ধ করি। এখন আর আমার আগুন জ্বলে না। এখন তো দিয়ে আপনার আগুন জ্বলে গেছে, আমি তো দিশা পাইতেছি না, এটা আবার কোন আগুন? হ্যাঁ, মাল জেরা হুম জায়গা নির্ণয় করা না কোনা 17 টাকা। কি গো, খালি একটা হইলে কামাবো না, আর কামাও কাম কত? 7 6 17 টাকা। কিবলামুখী হওয়া, নিয়াত করা, উজু করা, কেরাত করা, জায়গা কোন
জায়গা বা জেনে নামাজ পড়বো ওই জায়গা বা যায় নামাজ দয়ালে দিয়ে দিছে কি গো দেয় নাই ওই জায়গায় নামাজ পড়লে পরে কি হয় আমি মনে কাল মানুষ পয়দা আমি অজু বানায় গেছি আনতেই ওই জায়গা পাক না না পাক আমি বুঝুম কেমন এটা বোঝার জন্য আপনার কাছে আইসি দেখেন আগুন জ্বালায় কোন আমি গেলাম পয়লাম চুবরি খাইলাম দোকানে কামের গাড়ে যা সর্বনাশ হয়েছে সুলতান মাহমুদ পীর সাহেব বাবাজান 500 টাকাতে আশীর্বাদ করেছেন আমি বাবাজানের প্রতি ভক্তি জানাই সেই সঙ্গে সকলের প্রতি যারা গান শুনলো না আজকে মানে গুরু শিশু বালা দিলে মনে করে কি করবো জানি কি করবো মানুষ সামনে দেখে না পিছনে দেখে পিছনে দেখে 5 বছর আগে কি করছি মনে পড়ে সামনে কি কোয়া যাবে 1 ঘন্টা পরে কি হইব এটা আল্লাহর ওলিরা দেখে এই জন্য কয় যে তোরা ওই পথে যাস না বিপদে পড়বি তোরাই 10 মাইল ভাগে গুনে জানে বিপদ হইব আপনি জানেন না কি এর মানুষ হ্যাঁ মানুষ ভজলে সোনার মানুষ আমি সোনার মানুষ হবারই নাই মনে হয় মানুষ বোঝা আমার দ্বারা হয় নাই ঠিক আমি গেলাম বইলাম সুবনি খাইলাম গেলাম বইলাম সুবনি খাইলাম তবু লজ্জা হয় না রে এই জ্বালায় আর সয় না এই জ্বালায় আর সয় না আমি এইভাবে আসলাম একা এসে বড় পেলাম ধোকা ওই রসেতে হয়ে বেকা পেয়ে সাদের ময়না অতুল বাবা কত করে পুষলাম তারা দিয়া সারি গয়না বলছে যার তার সামনে প্রেম করি লাগে নিত্যের পাল্লায় ওজন দিস ওজন বুঝিয়া তোরা প্রেম করিস বাবা এত পেরেশান হয়েছেন কে হারানো দন ফিরা পাওয়া যায় বাংলা নৌকা জোড়ায় কি আর ওয়াজ করনি পাগলা একটা গাছের ডাইল ধরে যুদ্ধ করছে বুইরা মানুষ এটা কার নামে তার মুর্শিদ আলীর নামে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়টা ওইটা ছিল কোথায় আসলো কোথায় যায় কোথায় যারা যৌবন নিয়ে যায় তাদের লাশ বাড়িতে বসে না ওই যুদ্ধ করবার কইছে হ্যাঁ এই যে এটাই তরুণ স্বামী স্ত্রী মিলন ভালোবাসা না কত কত কামাই কিরা খাওয়াই অনেক দামি দামি গহনা দামি দামি কাপড় দেই কত ইনকাম করে দেই 1 বছর কামাই কম 500 টাকা দামের কাপড় দিলাম হয় তোমার আমার সুখ হইলো কবি আর মায় কোনো আসতে আইসেন না আপনারাও মা হবেন একদিন বাবা হবেন মায় কোনো দিনও কয় না বাবা আমার এই ভালোটা মাছ আই না খাওয়াইস গুরু কয় কোনো দিন গুরু কইছে কয় না যেখানে টাকা পয়সার কোনো প্রেম নাই শুধু ভালোবাসা কত করে পুষলাম তারে দিয়া সারি গয়না একটু স্বার্থের হানি হইলে একটু স্বার্থের হানি হইলে আর তো কথা কয় না রে এই জ্বালা তো সয় না এই জ্বালা তো সয় না আমি কামে কামত্ত হয়ে সন্তান সন্ততি পেয়ে বন্ধন পরকে দিয়ে তবু তার গাড়িতে সাবধানে
উঠুন, মনে আছে না বাবা? বাবা স্টেজ যদি একটা হয়, জাতের মধ্যে স্টেজ হয়। গুরু বিশ্বাস শুনে যার ভাব হয় না, ওই খালি দয়া লাইলে না কইলি খালি কামাবো না। বাজান, হ্যাঁ হৃদয়ের চোখে যেন কান্না আসে বাইরের সাথে সাথে। ছোট সাবধানে উঠুন। ওই বাস গাড়ির কথা কয় নাই, বুঝে যে গাড়ি ঘরে আনছি ওই গাড়ির কথা বলছি। আর এটা জানার জন্য ওই গুরুর কাছে যাইতে হবে। হয়। আমিও বোধাই হইলি এই আজকে আর বোধাই না। ওই যে ভক্ত আছে ধরেন, আমি মুসানবী নাগাল ছাড়া ভক্ত, যা মনে তাই করেন, আমার কথার জবাব আজকে দেন না। ভাই কিছুদিন আগে গান গাই না, আপনি যে সময় গান গান, আমি গানের গও বুঝি না। আপনার পোলা আমার সমান, আপনি গান গান কম করে 40 বছর, আমার বয়স তো 286। আমি কত পিছে না গঞ্জু বাবা। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। দিনে দিনে সোনার জীবন খাইতেছে যে গুনে। হ্যাঁ পিঁপড়ায় কামড়াইলি ফলে আমার না গুনে শেষ দিবে, আপনি দেখেন না? খালি আইসেন না, দেখেন কেন আসলাম। আমি সালাতের বিরুদ্ধে না, নামাজ আমরা পড়ি, আমাদের মুর্শিদ শিখায়। কিন্তু খালি নামাজ রোজা করবার নিগে আল্লাহ দুনিয়ায় মানুষ বানা নাই। আল্লাহর ইবাদত করার জন্য অগণিত ফেরেশতা ছিল, জিন ছিল। শুধু এটা করার জন্য পাঠাই নাই, আরো কিছু কাজ আছে যে এদের কাছে আসলে জানা যায়। কি গো বাজান, এদের কাছে আসলে জানা যায়। সাবধানে উঠুন, পকেট সাবধান, মাল নিজ দায়িত্বে রাখুন। আমি কামে কামত্ব হয়ে আপনার মিয়াই না দিছেন, ঘরে বিয়া করছি, আমি দিলাম পুরুষের বীজ। কি গো, হ্যাঁ তেল তো শুধু পুরুষ হওয়ার কথা, তাই তো। ওনে পুরুষ হয়, নারীও হয়, আবার হইছে করস। হিজরাও, আতুল ল্যাংরা কানাও হয়। এটা কি আসলে আমার দোষ নাকি স্রষ্টার দোষ? আমি দিলাম পুরুষের বীজ। আমাকে বাড়িতে আমি এদিনকে বুনছি, এলিকা সিম গাছ দিয়ে যে যাইতলাও ধরছে, কেউ মানবো? তাহলে আমি দিলাম পুরুষের বীজ, ওখানে নারী হয় কেন? হিজরাই জাতুল ল্যাংরা কানা সন্তান আসে কেন? আমি তো ভালো মালই দিছি। কি গো, তাহলে যে অন্ধপতির খারাপ মাল কেন আসলো? এটার জন্য গুরুগঞ্জে কিছু কর্ম আছে কিনা একটু আমাদের জানাই, তাহলে তো আমাদের ভুল হবে নাকি? তাহলে আমরা গুরুর কাছ থেকে যাই না, আংশিক জানলেও গুরুর কাছে কোনো পরিপূর্ণ যাই না। আমরা ওইভাবে আমরা মাল রাহু, ওই মালের থেকে যেন এই যে এরকম অতুল চান হয়, হারুন চান হয়, মান্নান চান হয়, আমার ইসরায়েল শাহ হয়, আমার শান শাহ হয়। কারণ সময় মতো বীজ মূল্যে আদি ফসল যদি আমি পাই, সমস্যা কি? কোন সময় বীজ মূল্যে আমি সেই আদি ফসল আদি অনাদির আমি পাবো। কামে কামত্ব হয়ে সন্তান সন্ততি পেয়ে আপন ধন পরকে দিয়ে তবু তার মন পাই। ওরে আমি কত করে বুঝাই মনে রে, মন সুপথে যাই না। ও দরদি, কত করে বুঝাই মনে রে, মন সুপথে যাই না। আমার মনে পুষ্ট স্বভাব ভক্তির অভাব, পুষ্ট স্বভাব ভক্তির অভাব, তাই তোমারে পাই না রে। এই জ্বালা তো সয় না, এই জ্বালা তো সয় না। খোদারে দেখবার চাইলে খোদার চোখ লাগবো, কইছে না? হ্যাঁ আজকে রাত্রের জন্য আপনি আমার কাছে মিন্দু শাহ। কি আজকে রাত্রের জন্য আপনি আমার কাছে ইসরায়েল চান?
এটা আমার হাকিকত, কারণ আমি যার উপাসনা করি সে নিজেও তারা দেখে না। আজকে রাত্রের জন্য আপনি আমার কাছে শানসা। তাই তো। আপনি যা খুশি তাই থাকেন আমার কাছে, এটা আমার হাকিকতের চোখ দিয়ে আমি দেখছি। কি গো মান্নান চান বাবা, হাকিকতের চোখ দিয়া আমি দেখছি। কয় যে আমি ফুরান হয়েছি, কইছে না? আমি একটা গান লিখছি যে আমার এই বাক্সটা খালি করে আপনারা ডাকতেছি, এটা পরিপূর্ণ। কি গো বড় পীরের ইশারায় চাপ লাগিয়া চোরে অলি হয় নাই? খাজা বাবা পাথর রে বলছিল না যে তুমি কথা বলো যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে আমার উপর পর গড়িয়ে দাও, আমাকে ধ্বংস করে দাও, আর যদি শয়তানের পক্ষ থেকে এসো থেমে যাও। পাথর বলেছিল আমার ভুল হয়ে গেছে, পৃথিরাজ জয়পাল রে পাঠাইছে আল্লাহ বাবা। এক জামানে সাপ বাতে বাউলিয়া বেতের ছাদ ছালা তাই আতে বেরিয়া মাল ফুরাইছে 11 সেকেন্ড আবার পরিপূর্ণ হওয়া সম্ভব। এটা সালাদ প্রক্রিয়ার মাধ্যমে এই জায়গায় বসায় আমি আগুন ঠান্ডা করছি। কি আমি একটা কথা জানতে চাই, কি আমি পরিপূর্ণ হতে চাই, আমি অপূর্ণ। কি অপূর্ণ? অমৃত মেঘের বাড়ি মুখের কথা কি মিলে রে, চাতক স্বভাব না। আমি চাতকিনী হয়ে তোমাকে মাসিক বাণী, আমি আশিক হয়ে অধীর অগ্রহে চেয়ে আছি। কি 24.5 চন্দ্রের আলো আধারে হইয়া বিলীন, এখন কেউ ভালোবাসে না, দেখা মাত্র করে গীত। কি গো আমার এখন ভয় করে যুবক দেখে আমার টাকা দিয়ে ফেলা দেয় নাকি, কারণ আমার সেই আলো আর নাই। সোরা কামারুন আমরে আমর আমরে খাল, একটা অর্ধচন্দ্র আর একটা পূর্ণ চন্দ্র, 24.5 চন্দ্র দেহের ভিতরে সরল গরল উম্মাদিনে হাওয়ানি কাঞ্চন কামিনী নিচের তলায় দিয়ে বেষ্টনী ভেদ করে আসিস না, আলিপি মেদিগিয়া কণ্ঠ নালীর উপর যা চন্দ্রটা কিনে মুখখানা, এরকম 24.5 চন্দ্র, এটা আমার কথা না, কিন্তু আমি 24.5 চন্দ্র জানার বিষয় আমার না, আমার বিষয় আসছে। একা কেউ বায়াত হয় না বউ রাখিয়া ঘরে ঘরে, কয় না? হয়তো আমি তো অর্ধচন্দ্র, আমি অর্ধেক আর আমারও স্ত্রীর দেয়া পরিপূর্ণ। আসলে কি আমি পরিপূর্ণ হয়েছি? পরিপূর্ণ হইলে তো আমার এই অবস্থা হইতো হয়তো না। এই অর্ধচন্দ্র মানে 24.5 75 5 পাঁচা বুঝে পশু আত্মা পরিশুদ্ধ করে, কইছে না? গুরু অভয় অক্ষয়, গুরু সুন্দর, বলছে না কথাটা? গুরু যদি অক্ষয় হয়, আপনি অক্ষয় হইলে আমি অক্ষয় হইতে পারবো না কেন? কি গো এই অর্ধচন্দ্রের কর্ম করে, অর্থাৎ 24.5 সাল আর অর্ধয়না 5 পাশা 25 যুক্ত করে আপনি আমার মুক্ত ভক্ত করে দিবেন। এই অর্ধচন্দ্রের কর্ম আমি কিভাবে করব? এই কর্মটা হাসিল করলে আমি শুনছিলাম এক মানুষ এক সুরাতে 7 জায়গায় দেখা যায়, একটু ইঙ্গিত দিয়া যাইন। এই অর্ধচন্দ্রের কর্মটা কি আমি আমার দেহটাকে পরিপূর্ণ করতে চাই। গেলাম বইলাম সুবনি খাইলাম, হয় না রে, এই জ্বালানি বাড়িতে যাব বলো কোন জগতে, মহেন্দ্র কোন মতে উপায় খুঁজে পায় না। আমি পাবন কোথাও দয়াল মনের যত জ্বালা, ওরে আমি অসারকে ভাবিলাম সার, অসারকে ভাবিলাম সার, তাই তোমারে পাই না রে আমার, এই জ্বালা তো সয় না আমার, এই জ্বালা তো সয় না। যে জীবনে মা মা মাগো কথা কই না, মা তোম ঘরে পেয়ারের ছাতা তো আমরা এই জন্য কিছু কইতে পারি না। কত অলি জন্ম নিছে এই গর্ভ থেকে,
কত পীর, কত নবী, কত রাসূল। আমার অতুল চান্দ কিন্তু, আমার হারুন চান্দ নাম চানো কিন্তু মায়ের গর্ভে জন্ম নিছে। কথাটি কেন বলা? অতুল চান বাবা, আমার মনে হয় যার দ্বারা মা বাবার ভজন হয় না, এর দ্বারা গুরু ভজনও সম্ভব না। মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করার পরেই বুঝছি যে মা বাবা কি জিনিস। আহারে, আমার মতো কে কে বাবা হারাইছেন একটু হাত তোলেন তো। আহারে, অনেকে চলে গেছে, বসে আছেন কেন জানেন? কোন সময় মায়ের কথা, বাবার কথা, মুর্শিদের কথা। কেউ ভাই হারা, কেউ বন্ধু হারা, কেউ স্ত্রী হারা, কেউ সন্তান হারা। এমন কোন ব্যক্তি নাই বলতে পারবে যে আমার ব্যথা নাই। আর একটা কুত্তাও তো মায়ের সন্তানের জন্য কান্না করে না খায় থাকে। একটা নাটকের ভিতরে দেখছিলাম, কথাটা শুই না ওই দিন অজর যারা কান্না করলাম মায়ের পা ধরে হাতে। সন্তান একটা মেয়েরে ভালোবাসে, ভালোবাসার পর ওই নারীটা বলছে যে আমি তোমার বিয়া করতে পারি, তোমার মায়ের কলিজাটা জুদাই না দিতে পারো। কাল্পনিক হলেও হৃদয়ের ভিতরে লাগছে, বলে যে আমার মায়ের কলিজাটাই না দিলে তুমি আমার বিয়ে করবো? বলে হ্যাঁ। মায়ের কাছে গেছে, বলে বাজান তার মনটা খারাপ কে? কয় মা গো, আমি তো একটা মেয়ের ভালোবাসি। ওই মেয়েটা কইছে তোমার কলিজাটা যদি দাও সে আমার বিবাহ করবে। বলে বাজান কলিজাটা দিলে তোরে বিয়ে করবো, একটা ছুরি নিয়ে আয়। মা বুকটা ফাইরা গভীরে শিয়াব দাদু, মা বুকটা ফাইরা কলিজাটা টান দেয়া বাইকেরা কয় বাজান ধর কলিজাটা নিয়ে যা। কলিজাটা পায়া সন্তান তো মহা খুশি, আহা, খুশিতে দৌড়াইতেছে দৌড়াইতেছে, একটা গাছের মোতার সাথে লাগিয়া ঠাস করে পড়ে কলিজাটা দূরে পড়ছে। কলিজা থেকে আওয়াজ আসতেছে, বাজান ব্যথা পাইছিস? তখন সন্তান বললো হায় হায়, কার জন্য কি করলাম? মার কলিজায় কইছে ব্যথা পাইছি, এই মারে ভুইলা আমি একটা নারীর জন্য মায়ের কষ্ট দিছি। সন্তান যখন দূরে থাকে মায়ের কলিজার ভিতরে সায়েন্স প্রমাণ করছে কিটকিট করে কামড়ায়। সন্তান কাছে আসলে এই মা বাবা যে হারায় একমাত্র তিনি জানে। তারপরে গুরু হারা। এক ভাই আর এক ভাইরে জিজ্ঞেস করো, ভাই এই পৃথিবীর ভিতরে সবচাইতে ভারী বোঝা কি? কয় তুমি বলো। কয় না তুই কয় লোহাই তো। কয় না রে ভাই। কয় তাহলে কি? তোর কি মনে আছে যেদিন আমাদের বাবা মারা গেল, বাবার নিথর দেহ মাটিতে পড়ে আছে, পাড়াপড়শিরা ধোয়াইয়া বাবার লাশটা যখন খাটিয়ার ভিতর উঠাইলো, পাড়াপড়শি ডাক দিয়া কয় তোমার বাবার লাশটা তুমি আগে কাঁদো। ও ভাই, বাবার লাশটা যেদিন কাঁদিনিছি মনে হইল সমস্ত আসমান জমিন আমার উপর চাপায় দিছে। বাবার লাশটা যখন কবরে নামাইলো, আমি মনে মনে তাকা থাকি আর বলি আর কিছুক্ষণ পরে যদি মাটি দিতে আর একটা বার হইলে আমি আমার বান্ধবকে দেখতে পাবো। আমার বাবার আমি দেখতে পারতাম। সবচাইতে কষ্ট লাগছে বাজার যখন বলছে তুমি সন্তান, তুমি এক ফুট মাটি দাও। যারা এই জনম দুঃখী মা বাবার কবরে মাটি দিছে, মনে হইলো তখন কলিজাটা চিরা পড়লো আমি দিছি। আমি তো বুঝি, আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমি তখন কেমন বুঝি না। আমার বাবারা যখন নিয়ে যাইবো হারুন বাজানো তুলছান বানান চান, আমার বড় ভাইয়ের ছেলে এসে বলতেছে কাকু আমার দাদুরে কই নিয়ে যায়। তখন আমার মনে হয়েছে এটাই মনে হয় আমার বান্ধবের সাথে শ্বাসের দেখা। এই শ্বাসের বিদায় যারা মুর্শিদরে দিছে, একটা তরিকার ভাইরে দিছে, মায়েরে দিছে, এক ভাই আর এক ভাইরে দিছে, তিনি জানে তার ভিতরে কেমন আগুন। আমার ভিতরে লাইগাছে ওই ইসরাইল চাঁদ, অতুল চান বাবাই আমার মুর্শিদ প্রেমের আগুন রে আমার
না পাগল আমি বিশাল রাস্তায় রাস্তায় ঘুরি রে আমার এইভাবে ভাই হারাইয়া ভাইয়ে কান্দে দেখো পথের দ্বারে দয়ারে আমার আগুন আমার বুকের ভিতর জ্বলছে আগুন অতুল পারবি না কেউ বুঝে না তোমরাই তো আমার দিদার কালে সাথী রে আমার আগুন দিবে না আমার পাগল একটা বাবা থাকলে তো বুকেতে মায়ের মতো এমন বান্ধব তবে আর কেহ ইমাম হোসেন পানি তো খাই লোনায় আমার আগুন অতুল চালার কোনো ধন চাই না কাঙা ওই নিদান কালে তুমি ভক্তের হয় ওই অতুল চাঁদি পাচ্ছি না বন্ধু বাবা আমার আগুন দিবে আমার আগুন নিবে না, আগুন নিবে না, আগুন নিবে না, আগুন বাবা এই জগতে জানি বান্ধব আর মান্নান চা মান্নান ভাই আর ফিরে আসবে কিন্তু মন মানে না এই বুঝি আমার শামসুজ্জামান বাবা আমার শামসা বাবা আমার ইসরাইল সেই বুঝি সামনে আসলো তাই কবি কি বলে ওরে জানি আর তুমি বেলা ফিরে ইসরায়েল মুনিশি তোমার কাঙালের ভাই নাকু তীরে ভক্তরে ভাষায় থাকো ইসরায়েল তুমি সুখে
হারাই আমি বড় দুঃখী পাবে লুকে আমার অনেক সুখী আমার ব্যথা বুঝে তুই একজনে ও বিদ্যুষা মালিক বাবা বাক্য ভাই বড় দুঃখী ভাবে লুকে আমার অনেক সুখী আমার ব্যথা বুঝে তুই একজনে ওরে সদাই ভাবনা দুজন ভাই আমার একে একে সবাই গেল আশিক আমি আর কল্পনা দিব বলো অতুল বাবা বুঝলাম সুখ নাই এই কপালে আমার একে একে সবাই গেল শামসা বাবা আর কল্পনা দিব বলো ইসরাইল শাহ বাবা বুঝলাম সুখ নাই এই কপালে ওরে আমার সুখে সুখের বাসা
তালের সম্বল হারা আমার পারের করি তরিকার বাইনায় তাই রাখতেছি বাবা মিঞ্জু সাত মারে ও আতুল চা আবু তালের সম্বল হারা ও দয়াল রে। চান বাবা আমার রবি দয়াল রে। আবু তালের সম্বল আমার পারের করি করা তাই ডাকতেছি বাবা মৃত্যু সাথ